الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم हजरत उलमाए किराम मुरब्बियान किराम যুবক ভাইরা আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মুনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত 2 সপ্তাহে আয়াতুল কুরসির তাফসীর চলছিল, আজকেও আয়াতুল কুরসির তাফসীর চলবে ইনশাআল্লাহ। গত 2 সপ্তাহে আল হাইয়ুল কাইয়ুম পর্যন্ত আমরা ব্যাখ্যা শুনেছিলাম। আজকে লা তাখুযুহু থেকে শুরু হবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শ করে না, কারণ এটা হচ্ছে দুর্বলতার পরিচয়। তিনি টায়ার্ড হয়ে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বিমান নাই, কোনো অসুস্থতা নাই, তিনি দুর্বল হবেন এটা আল্লাহ তাআলাকে মানায় না। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত দুর্বলতা থেকে, সমস্ত অক্ষমতা থেকে তিনি মুক্ত। আল্লাহর কোনো দুর্বলতা আছে? আল্লাহ কোনো জিনিসের অক্ষমতা আছে যে সেইটা জিনিসটা অক্ষম তিনি পারেন না? আল্লাহ পাক হচ্ছেন এমন শক্তিশালী রব, তার কোনো দুর্বলতা নেই, অক্ষমতা নেই।
এই জন্য আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে সিনা মানে আমাকে তোমরাও স্পর্শ করে না, ঘুম তো আরো পরে, আমার তোমরাও আসে না, ঘুম আসে না। সুবহান। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সঙ্গে একটু বেশি কথা বলতেন। একবার বলে ফেললেন রব্বুল আলামিন আপনি নাকি ঘুমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন মুসা তুমি কি বিশ্বাস করো না আমি ঘুমাই না? মুসা বললেন ক্বালু বালা, অবশ্যই বিশ্বাস করি, তবে আল্লাহ যদি একটু চোখে দেখতে পারতাম বা আপনার মুখে শুনতে পারতাম তাহলে আরো আমার আত্মায় শান্তি লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা তোমার প্রশ্নের জবাব আমি একটু পরে দিচ্ছি, এর আগে একটা কাজ করো, তুমি এক গ্লাস পানি নিয়ে সারা রাত্র আজকে ঘুমাবে না, দাঁড়াই থাকবে, এটা তোমার পরীক্ষা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মতন এক গ্লাস পানি নিয়ে সারা রাত্র দাঁড়াবার জন্য তিনি প্রস্তুত হয়েছেন। তাকে দাঁড়াইতে বলেছেন সারা রাত, আর আল্লাহ ঘুমকে অর্ডার দিছে ঘুম মুসাকে শক্ত করে ধরো। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি নিয়ে দাঁড়িয়ে আছেন তাকে ঘুম এমনভাবে আক্রমণ করছে, সে ঘুমের জ্বালায় যেরকম হঠাৎ করে পড়ে যাইতে লাগলেন। আমরা অনেক সময় মসজিদে বসে বসে ঘুমে হঠাৎ করে পড়ে যাই না, ঠিক সেরকম তোমরা এসে লড়াই যে গ্লাসটা পরে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয় পেয়ে গেলেন, ঘাবড়ায় গেলেন, আল্লাহ হুকুম দিলেন আমি পালন করতে পারলাম না। আল্লাহ বললেন মুসা ঘাবড়াবার কারণ নাই, আমি এভাবেই তোমার জবাব দিয়ে দিচ্ছি, শোনো, এক গ্লাস পানির দায়িত্ব পালন করতে গিয়ে ঘুমের কারণে সেটাও তুমি পারো না, গ্লাসটা ভেঙে কান হয়ে গেছে। আল্লাহ বললেন তামাম পৃথিবী সাতটাবক আসমান এবং জমিনকে আমি আল্লাহ পরিচালনা করি, দেখাশোনা করি, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তাইলে তামাম পৃথিবী সব এরকম গ্লাস ভাঙার মতো শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কোনো দুর্বলতা নাই, তিনি ঘুমান না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। সপ্তবক আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব মালিকানা কার? সব মালিকানা হচ্ছে আল্লাহ পাকের, তবে সেটা হচ্ছে স্থায়ীভাবে মালিকানা। আল্লাহ পাকের মালিকানাকে কোনোদিন ছুটে যাবে, এটা হচ্ছে স্থায়ীভাবে তিনি মালিক ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরাও কিছু মালিকানা আমাদের আছে, আমাদের জায়গা জমি বাড়ি গাড়ি আমাদের অনেকেরই এখন আছে, কিন্তু সেটা হচ্ছে অস্থায়ীভাবে, টেম্পোরারি। কারণ আজকে যদি মরে যান আপনার এই মালিকানা কিছু থাকবে না, আপনার ওয়ারিশ ছেলে মেয়ে স্ত্রী পরিবার তারা ওয়ারিশ হয়ে যাবে, আপনি খালি হাতে চলে যাবেন। তাহলে মানুষ আমরা যাদের মালিকানা আছে এটা হচ্ছে টেম্পোরারি ভাবে, অস্থায়ীভাবে, আর আল্লাহ পাকের মালিকানা হচ্ছে স্থায়ীভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তা আমাদের বোঝাচ্ছেন তোমাদেরকে আমি টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি, কিন্তু আমরা এই পরীক্ষায় অনেকেই ফেল করে ফেলি। কারণ হচ্ছে আমাদের যখন একটু পয়সা হয়, টাকা পয়সা হয়, ক্ষমতা পেয়ে যায়, তখন আমরা অহংকার হয়ে যাই, অহংকারী হয়ে যাই, জুলুম নির্যাতন, মানুষকে অবজ্ঞা করা শুরু করি, তুচ্ছ-তাচ্ছিল্য শুরু করি, নিজের মধ্যে অহংকার এসে যায়। তবে আমাদের মনে রাখতে হবে এই ধন সম্পদ এই ক্ষমতা আমাদের স্থায়ী না, আমি আজ আছি কাল থাকবো না, এটা সবসময় স্মরণে রাখতে হবে। অতএব যেহেতু আমরা থাকবো না, এই জন্য আমাদের অহংকার করার কোনো সুযোগ নাই। আজকে মরে গেলে কায়নাত গায়ে পোকা ধরবে, এক সপ্তাহ পর আমার শরীরের বস্তু সব পচে যাবে, এই তো আমার অস্তিত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে অংশে বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
কে আছে আমার পারমিশন ছাড়া আজকে সুপারিশ করবে? আল্লাহ পাক বলছেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আমার অনুমতি ছাড়া কে আছে তোমার সুপারিশ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীদেরকেও সুপারিশের অনুমতি দেন নাই। দুনিয়াতে কোন নবীকে আল্লাহ পাক বলেন নাই যে সুপারিশের দায়িত্ব তোমার দিয়ে দিলাম। এই ক্ষমতা আল্লাহ পাকের হাতে। সুপারিশ করার ক্ষমতা কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে দিবেন, পর্যায়ক্রমে সবাইকে দিবেন, কিন্তু এখনো দেন নাই। সুপারিশের মালিকানা এখন কেউ হতে পারে না আল্লাহ ছাড়া। কারণ নবীদেরকেও যেহেতু সুপারিশের দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হয় নাই, তাই কোনো সাহাবীকেও নবীজি কোনোদিন বলেন নাই যে ও সাহাবী তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, এমন কথা নবীজি জীবনে বলেন না। কারণ জান্নাতে নিয়ে যাবে গ্যারান্টি দিতে পারতেছে না, কারণ তার কাছে ক্ষমতা এখনো নেই। সাহাবীরাও কোনোদিন বলেন নাই যে হ্যাঁ নবী আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এক সাহাবী এক যুবক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। নবীজি বলেছিলেন, ও সাহাবী শোনো, তাহলে তুমি বেশি বেশি ইবাদত করো, নামাজ পড়ো, বেশি বেশি আল্লাহকে সিজদা করো, যাতে কিয়ামতের ময়দানে তোমাকে আমি সুপারিশ করে জান্নাতে নিতে পারি। ইবাদত না যে আমার ক্ষমতা আছে নিয়ে যাব, এ কথা না। তুমি ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করো, তারপরে আমি হয়তো চেষ্টা করতে পারবো, আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জাহান্নামের আয়াত নাযিল হতো, নবীজি পেরেশান হয়ে যেতেন। সাথে সাথে তিনি বাসায় চলে আসতেন। বাসায় এসে খুব তাড়াহুড়া করে ডাকতেন, ও ফাতেমা, ও আলী, ও হাসান হুসাইন, খুব তাড়াহুড়া করে ডাকতেন। তারা মনে করতো যেন কোনো একটা বিপদ হয়েছে, তাড়াহুড়া করে বাবাজান কেন ডাকে। তখন তাড়াতাড়ি তারা এসে বললেন, আব্বাজান কিছু ঘটনা ঘটেছে নাকি, এত তাড়াহুড়া করছেন কেন? তখন তারা বলল, নবীজি বলতেন, শোনো, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আমার উপর জাহান্নামের ভয়াবহ আযাবের কথা আসছে। জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান হারা হয়ে মারা যাবে, নাফরমান হয়ে মারা যাবে, তাদের আমি সমস্ত বডির চামড়া পুড়ে ছাই করে দেব, আবার নতুন চামড়া পরিয়ে দেব, আবার পুড়ে ছাই করে দেব। এই আযাবের কথা শুনে নবীজি পেরেশান হয়ে যেতেন আর বলতেন, আয়েশা শোনো, হ্যাঁ হাসান হুসাইন শোনো, আলী ফাতেমা শোনো, আমি নবীর মেয়ে হিসাবে তুমি জান্নাতে যাবে এটা আশা করো না। আমি নবীর জামাই হিসাবে, আমি নবীর নাতি হিসাবে তোমরা জান্নাতে যাবে আশা করতে পারবো না। তোমরা বেশি বেশি ইবাদত করে আমি আল্লাহকে খুশি করে তারপরে ইন্তেকাল করবে। নবীজি সতর্ক করতেন। বিশ্ব নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার ফ্যামিলির ব্যাপারে নবীজির অনুভূতিটা দেখেন যে আমি নবীর মেয়ে হিসাবে ক্ষমতা দিয়ে জান্নাতে নিয়ে যাবে এমন আশা করা যাবে না। খবরদার, তোমরা বেশি বেশি ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে নাও। আর আমরা অনেকেই এই আশায় বসে আছি দুনিয়াতে যে আমি তো বড়, বাংলাদেশের সবচেয়ে বড় পীরের মুরিদ, আমাকে জান্নাতে যাওয়া কে ঠেকায়? বিশ্বাস জান্নাতে যাবে কোনো পীরের কাছে কি গ্যারান্টি আছে? দুনিয়ার কোনো মানুষের কাছে গ্যারান্টি নেই। অতএব সে আর একজনের গ্যারান্টি কিভাবে দেয়? আমরা অনেকেই আবার ভাবি আমরা তো মুরব্বীর হাত ধরেছি, আমরা জান্নাতে চলে গেছি। আবার কেউ মনে করে আমরা সুন্নি, আমরা তো জানি। প্রত্যেক দলের আমাদের দেশে এরকম একটা ভাবমূর্তি তাদের মধ্যে কিন্তু আছে। সুন্নি যারা তারা মনে করে এককাল আমরা জান্নাতে চলে গেছি, নবীর একেবারে আসে। সুন্নাতের যত বিপরীত কাজ সব তারা করে, এরা হচ্ছে নবীর আসে। যাই হোক, আমাদের এই মনের ভাবমূর্তি পরিবর্তন করতে হবে। কারণ কে জান্নাতে যাবে এটা কারো কাছে গ্যারান্টি নাই, যেহেতু নবীরা পর্যন্ত গ্যারান্টি এখন তৈরি পায় নাই। নবীদেরকেও সুপারিশের দায়িত্ব দেওয়া হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেবেন। পীর মাশায়েখ
মিষ্টি দিয়েছে। আচ্ছা কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা দাঁড়িয়ে থাকবে, মিকদারুহু 50,000 সানা, আল্লাহ বলছেন দুনিয়ার 50,000 বছর, আখিরাতের হবে মাত্র একদিন। একদিন যদি বিচারে আল্লাহ দেরি করে, মানুষগুলা 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকা, এটা কি আসলে স্বাভাবিক কোনো বিষয়? শুধু তাই নয়, মানুষগুলা তার ঘামে পাপীদের কারো পায়ের হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কেউ সাগরে ডুবে যাবে। ঘাম এবং রক্তের সাগরে মানুষগুলা হাবুডুবু করতে থাকবে। তারা অস্থির হয়ে বলবে, হযরত আদম আলাইহিস সালামের কাছে সবাই দৌড় শুরু করবে যে আপনি পৃথিবীর সর্বপ্রথম নবী, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহর কাছে, আমাদের বিচার কার্য শুরু করুক। যদি জাহান্নাম হয় তারপরেও জাহান্নামে যাব, আর পারছি না ধৈর্য ধরতে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর কাছে এই মুহূর্তে যাইতে সাহস করি না। আল্লাহ পাক বলেন, লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ দুনিয়া এখন আমরা আছি না, এখন আমার জন্য তিনি রহিম রহমান, খুব দয়ালু। কিয়ামতের ময়দানে আল্লাহ কাহ্হার হয়ে যাবে, রাগে গোসায় সমস্ত আরশ মহল্লা সব থরথর করে কাঁপবে। কোন নবীরা যাইতে তার কাছে সাহস করবে না, আর আমরা তো অনেক দূরে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি জীবনে একটা ভুল করেছিলাম, গন্ধব খাওয়া আল্লাহ নিষেধ ছিল, আমি গন্ধব খেয়েছি, সেই লজ্জার কারণে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য যেতে পারবো না। তখন সেখান থেকে তারা বলবে, তুমি যাও নূহের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালামের কাছে লোকগুলো দৌড় শুরু করবে। সেখানে গিয়ে নূহ আলাইহিস সালামের কাছে বলবে, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলবেন, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, কারণ আমার জীবনে দুইটা ভুল করেছিলাম। যখন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন, তার জাতিগোষ্ঠীকে দাওয়াত দিতে দিতে আর পারছে না, 950 বছর চেষ্টা করেও পারে নাই। তখন নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য বরদোয়া দিয়েছিলেন যে আল্লাহ, এই কাফেরের গোষ্ঠীর একটা নাতি পুতিও তুমি বাঁচাই রেখো না, সব শেষ করে দাও। তখন এমন বন্যা আল্লাহ দিয়েছিলেন, সব শেষ হয়ে যাচ্ছিল। নূহ আলাইহিস সালাম যারা কিছু মানুষ মুসলমান হয়েছিল, তাদেরকে নিয়ে তো বড় কিস্তিতে উঠলেন, তার ছেলে ডুবে যাচ্ছিল। ঠিক সেই সময় তিনি বলছেন, আল্লাহ, আমার ছেলেকে নাম তো ডুবে মরে যাচ্ছে। তা আল্লাহ সময় খুব ধমক দিয়েছিলেন, তাকে রাগ করেছিলেন, তুমি কাকে ছেলে বলেছ? যে আমি আল্লাহকে মানে না, তুমি রসুল হিসেবে তোমাকে মানে না, সে তো কাফের, সে তোমার ছেলে নয়, সে তোমার ছেলে নয়, তুমি ছেলে দাবি করলা কেন? এই জন্য আল্লাহ খুব রেগে গেছিলেন। তা বললেন, আমি আমার জাতিগোষ্ঠীকে যদি বদদোয়া না দিয়ে আরও কিছু নবী হিসেবে ধৈর্য ধারণ করতাম, আরও 200 বছর দাওয়াত দিতাম, যদি তারা কিছু মুসলমান হইতো, কিন্তু আমি তো বদদোয়া দিয়ে ফেলেছি, এটা আমার ঠিক হয়নি। 2 নম্বর, আমার ছেলেকে যে ছেলে পরিচয় দিয়েছিলাম, এতেও আল্লাহ পাক খুব রাগ করেছেন। এখানে বড় একটা শিক্ষার বিষয়, তিনি নবী, তার ছেলে আল্লাহকে মানে নাই বলে আল্লাহ বললেন তোমার কোনো সম্পর্কই নেই, এটা তোমার ছেলে না। আমাদের পরিবারেও যে সন্তান নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, সেও কিন্তু সেই পরিবারের সন্তান না। বাবা যদি নামাজি হয়, মা নামাজি হয়, সন্তান নামাজ পড়ে না, এমনকি শরিয়া আইনে সে বাপ মার জায়গা জমির ভাগও পাবে না, সম্পর্কই বিচ্ছেদ হয়ে যায়, সে মুসলমান থাকে। এভাবে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যাও হযরত মূসার কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমি একটা ইহুদিকে একটা থাপ্পড় দিয়েছিলাম, তাতে সে লোকটা মারা গিয়েছিল, আমি তো মারা গেছিলাম, আমার সঙ্গে হয়ে গেছে, অতএব আমিও পারবো না। তোমরা যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সেও পারবে না, সব কথা ব্যাখ্যা দেওয়ার আমার সময় নেই।
এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, যাও তুমি ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন আমিও পারবো না, কারণ আমি ঈসা নবীর কারণে আল্লাহ পাকের কাছে হাজার হাজার মানুষ শিরক করছে। কারণ অনেকেই বলতে ঈসা আল্লাহর পুত্র, যেহেতু বিনা পাপে হয়েছে তাই এটা আল্লাহর পুত্র বলেছে। আল্লাহর পুত্র বলার মারাত্মক শিরক না? জঘন্যতম শিরকের কাজ করেছে আমার কারণে, তাই আমি আল্লাহর কাছে যেতে পারবো না। তোমরা তার চেয়েতে যাও, এদিক সেদিক যাই লাভ নাই, তোমরা যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমাদের নবীর কাছে যখন যাবেন, আমাদের নবীও তখন বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করব, তোমরা দাঁড়াও, অপেক্ষা করো। নবীজি তিনি সিজদায় পড়ে কান্দা শুরু করবেন মাকাম ইব্রাহিমে। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাকের এমন কিছু সুন্দর সুন্দর নাম ধরে প্রশংসা করবেন। আল্লাহ তখন তাকে ডাক দেবেন, হে হাবিব, আপনি দুনিয়াতে বহুত কেঁদেছেন, আজকে আপনার কান্দার দিন, আপনি মাথা উত্তোলন করেন। আর আপনার উম্মতের মধ্যে যারা যারা পরিমাণ ঈমান আছে তাকেও সুপারিশ করে করে আপনি জান্নাতে নিতে থাকেন। আল্লাহর নবী ওই সময় তার উম্মতদেরকে নিয়ে নিয়ে জান্নাতের দিকে রওনা করবেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি সর্বপ্রথম জান্নাতে নক করবেন, তার জন্য দরজা খোলা হবে, গরিব উম্মতদেরকে নিয়ে, ঈমানদার লোকদেরকে নিয়ে ওই সময় জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তা কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত আল্লাহর সামনে যেতে সাহস করবে না। আর আমরা এক একজনের ধোকায় বসে আছি, পীর ধরেছি, নানান দল করি, আমরা জান্নাতে চলে যাবো, পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে। আরে পীর সাহেবের খবর আছে, অত সহজ নয়। সব বাদ দিয়ে স্বয়ং রব্বুল আলামিনের পরে আশা করেন, তার মনোযোগ সহকারে একতাভাবে আন্তরিকভাবে আল্লাহ পাকের কাছে চাওয়া পাওয়া করেন, সেই মহান মনিব লাভ করতে পারবে। রাসূলের তরিকা সুন্দর করে ধরেন, কোনো মানুষকে নয়, কেউ নাজাত দিতে পারবে না আল্লাহ আল্লাহ রসুল ছাড়া। এই জন্যে আনুগত্য করবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের। এই দুইটা জায়গায় আপনারা নক করেন, নিশ্চিত জান্নাতের পথ পাবেন। এছাড়া অন্য কোনো জায়গায় গেলে পথভ্রষ্ট হওয়া ছাড়া, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ হবে না। তবে এই দুইজনার আনুগত্য করতে হলে আলেম ওলামার পরামর্শ নেবেন, আলোচনা শুনবেন, কোরআন হাদিস দিয়ে সুন্দর করে যারা সহি কথা বলে তাদের উপর আমল করবেন বুঝে বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, يعلم ما بين أيديهم وما خلفهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের সামনে পিছনে সব কিছুর জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, তিনি দেখেন এবং জানেন। এমনকি কোনো বান্দার অন্তরে কি কল্পনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও সে খবর রাখেন। কোনো বান্দা যদি অন্তরের মধ্যে দুনিয়ায় মানুষকে দেখাবার জন্য ইবাদত করে, সে খবর আল্লাহ জানেন, নলেজ তার আছে। আবার যদি কোনো বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে, সে খবর আল্লাহর কাছে আছে। আল্লাহ হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তর্যামী, অন্তরের খবরটাও তিনি রাখেন। এই চেতনা দিয়ে যদি আয়াতটা আমরা পড়ি যে আল্লাহ আমাকে সামনে পিছনে সব কিছু অল টাইম দেখতেছেন, তাহলে আমরা গুনাহ করতে পারি। আমি চুরি করতে গেলে যদি মনে করি, বিশ্বাস থাকে আমার সেই রবের প্রতি, আমার এই চুরিতে আল্লাহ দেখতেছেন, তা আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে কীভাবে মুখ দেখাবো? আমি আলেম হিসাবে দুনিয়াতেও তো আমরা লজ্জাবোধ করি। আমি কি আসলে এক জায়গায় চাই চুরি করতে পারবো? চুরি করলে আমার মধ্যে চিন্তা আছে না, আমি একজন মাদ্রাসার প্রতি, আমি মানুষকে দাওয়াত দেই, আমি যদি চুরি করি তাহলে আমার মান সম্মানের কী হবে? এটা আমরা ভয় করি না? আর কোটি কোটি মানুষের সামনে মহান মনিবের দরবারে আমি চুরি করব, জেনা করব, ব্যভিচার করব, লুটপাট করব, অন্যের সম্পদ আত্মসাৎ করব, এই পরিচয় নিয়ে আমার রব সব দেখছেন। লুকাবার কোনো সুযোগ আছে? দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া গেল, আল্লাহ পাক হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর, তার সামনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞানের মালিক। আল্লাহ পাক বলেন, ও মানুষ, তোমাদেরকে আমি সামান্য জ্ঞান দিয়েছি, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে ইলম দেওয়া হয়েছে তা খুবই নগণ্য, খুবই সামান্য, একেবারে ক্ষুদ্র। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম
একদিন নদী পার হচ্ছিলেন নৌকায়। ওই নৌকার মাথায় একটা লাঠি ছিল দাঁড় করানো, ওই লাঠির মাথায় একটা পাখি ছিল। ওই পাখিটা পানির মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন একটা মাছ ধরার জন্য, তিনি মাছ ধরতে পারলেন না। আবার পাখিটা উঠে ওখানে বসছে। হযরত খিজির আলাইহিস সালাম তিনি বললেন, ও মুসা, এই যে পাখিটা পানির মধ্যে ঝাঁপ দিয়ে পড়লো, তার ঠোঁটে বেজে কতটুকু পরিমাণ পানি উঠতে পারে? তিনি বললেন, 1 ফোঁটা। একটা পাখির ঠোঁটে বেজলে কতটুকু পানি উঠতে পারে? 1 ফোঁটা বা তার কম। তিনি বললেন, এই যে পাখির ঠোঁটে বেজে যতটুকু পানি উঠেছে, এইটুকু জ্ঞান আল্লাহ পাক তাম পৃথিবীর সমস্ত মানুষকে, সব সৃষ্টি জগৎকে দান করেছে। এই 1 ফোঁটা পরিমাণ জ্ঞান আমরা তাম পৃথিবীর সব সৃষ্টি জগৎ পেয়েছি। আর উনি বললেন, এই যে নদী সাগরে যত পানি দেখো, এই সব জ্ঞান হচ্ছে আমার রব সুবহানাল্লাহ। তাহলে এই 1 ফোঁটা পরিমাণ জ্ঞান যদি আমরা সবাই পেয়ে থাকি, তা এটা যদি ভাগ করা হয়, আমরা সবাই ভাগ করে নেই, তার তো দুর্বীক্ষণ যন্ত্র দিয়েও, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তা দেখা যাবে। এই হচ্ছে আমাদের জ্ঞানের পরিধি। এর থেকে আমরা কত অহংকার, আমরা মনে করি আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে শিক্ষিত। আমাদের অহংকারের ঠান্ডা আমরা থাকতে পারি না। আমার মহান রব হচ্ছেন তিনি সবচাইতে জ্ঞানী। আমরা আসলে খুবই নগণ্য জ্ঞান। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কাছে যতটুকু ইলম আছে, জ্ঞান আছে রব্বুল আলামিনের কাছে, ততটুকু ইলম বা জ্ঞান কোন সৃষ্টির পক্ষে অর্জন করা সম্ভব নয়। আল্লাহর যে জ্ঞান আছে, এরকম পরিমাণ জ্ঞান অর্জন করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব? আল্লাহ হচ্ছেন জ্ঞানের সাগর। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন জ্ঞানের সাগর, আর আমাদেরকে সামান্য কিছু জ্ঞান দিয়েছেন। তাই আমাদের সমাজে সায়েন্টিস্ট আছে, যারা বিজ্ঞানী আছে, তারাও অনেক কিছু জানে বা অনেক কিছু বের করতে পারে। আমরা দেখি না অনেক কিছু অদৃশ্য, তারা অনেক কিছু অনেক সময় বের করে দেখায়। যেমন স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, লোহার খনি, এগুলা তারা নানানভাবে যন্ত্র দিয়ে বের করতে পারে। এর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু উপকরণ দিয়েছে, তাদের কিছু এমন কিছু শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যেগুলা তারা গবেষণা করে, নলেজ করে এগুলা তারা আবিষ্কার করতে পারে। এই বৈজ্ঞানিকেরা যা কিছু আবিষ্কার করে, এই জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, তাই তারা সম্ভব হয়েছে। আল্লাহ পাকের সাহায্য ছাড়া কেউ কিছু করতে পারে না। যেমন মনে করুন 25-30 বছর আগে বাংলাদেশে কোনো মোবাইল ছিল না, ছিল আমরা মোবাইল সম্পর্কে কোনো নলেজ আমাদের ছিল না। তখনও বিজ্ঞানী ছিল না। তখন কিন্তু সেই বিজ্ঞানীরা এই মোবাইল, স্যাটেলাইট, কম্পিউটার এগুলো আবিষ্কার করতে পারে না। তার পূর্বে যারা ছিল, আমরা যেটা পেরেছেন তা তারা পারত না। তার মানে আল্লাহ হচ্ছেন জ্ঞানের সাগর, তিনি ধাপে ধাপে জ্ঞান দুনিয়াতে পাঠান, মানুষকে দেন। আর এভাবে প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে উন্নতির দিকে আসতেছে কিনা? ধারাবাহিকভাবে আসতেছে না? তাহলে ওই যুগের বিজ্ঞানীরা 30 বছর আগের বৈজ্ঞানিক যারা ছিলেন, বিজ্ঞানী যারা ছিলেন, তারা অনেক কিছু জানতেন। তখন তাদেরকে ওই পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। নূতন আবিষ্কার যারা এখন করছে, এদেরকে আবার নূতন কিছু জ্ঞান দিয়েছেন। তারা এই জন্য মোবাইল আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এর পরবর্তী জেনারেশন এদেরকে আবার নূতন কিছু আবার আল্লাহ পাক দিবেন। দেখবেন এই যুগে যুগে এভাবে নূতন নূতন আবিষ্কার হচ্ছে, যেগুলো আমরা ভাবি না, কল্পনা করি না, এগুলা হচ্ছে, সামনে আরও হবে। এভাবে আল্লাহ হচ্ছেন জ্ঞানের সাগর, তাই ধীরে ধীরে জ্ঞান দুনিয়াতে পাঠান। আর যুগে যুগে কিয়ামত পর্যন্ত নূতন আবিষ্কার হতে থাকবে, উন্নতি হতে থাকবে। আর আমরা হচ্ছে সীমিত জ্ঞানের অধিকারী। আমরা বৈজ্ঞানিকেরা কিছু আবিষ্কার করলেই আমরা মনে করি তারাই অনেক কিছু, না। তাদেরকে আল্লাহ পাক কিছু কিছু জ্ঞান দেন, তার থেকে তারা কিছু কিছু আবিষ্কার করে এই সমাজের উন্নতি করে। এটা সব উপকরণ আল্লাহ পাকের, আমরা বুঝি না। এই লোহা আবিষ্কারের মালিককে, লোহা সৃষ্টি করেছেন কে? লোহা আল্লাহ পাক পাহাড় হিসেবে আমাদের দিয়েছেন। এই লোহা আসমান থেকে আল্লাহ জমিনে দিয়েছেন। এই লোহাটাকে তারা মডিফাই করে মাইক তৈরি করেছেন, নানান মেশিন আবিষ্কার করেছেন।
কিন্তু এর মানে কি এখন এই লোহার মালিক তারা? মূল মালিক হচ্ছেন আল্লাহ, এটাকে শুধু রূপ দিয়েছে। এই যে খাবার আল্লাহ পাক আমাদের ধান চাউল দিয়েছেন, কিন্তু আমরা এখন নতুন আবিষ্কার হয়েছে এই ধান চাউল দিয়েই আমরা কত কিছু আবিষ্কার করি, পায়েস, তারপরে নুডলস বানাই, কত কিছু হয় না? এটাকে শুধুমাত্র মূল ধান বা গম এটা আল্লাহ পাক দিয়েছেন, মালিক তিনি। এটাকে আমরা সুন্দর করে মডিফাই করে কিছু পরিবর্তন করেছি, সৌন্দর্য দিয়েছি, কিন্তু মূল মালিককে সব ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, সব কিছুর মূল মালিক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কুরসি হচ্ছে তামাম পৃথিবী কভার করবে। তামাম পৃথিবী যত বড়, আল্লাহ পাক বলেন আমার চেয়ারের সাইজ হচ্ছে যে আল্লাহ পাকের কুরসি এত বড়, তার সম্মান কত বড় হতে পারে। সুবহানাল্লাহ। এখানে একটা আকীদার বিষয় আছে। আমাদের সমাজে কিছু মানুষের আকীদা হচ্ছে যে আল্লাহ পাক নিরাকার, এই কথাটা বলে না অনেকে, এটা প্রচলিত আছে। আল্লাহ পাক নিরাকার বললে তার ইমাম থাকবে না। আল্লাহ যদি না থাকেন তার চেয়ার দিয়ে কি করবে? তার চেয়ার হচ্ছে তাম পৃথিবী জোড়া। আর আল্লাহ পাকের অস্তিত্ব তো শুধু একটা নয়, পুরো আয়াতুল কুরসিতে আল্লাহ পাকের সম্মান দিয়ে ভরা। আজকে 3 জুমা বলতেছি, শোনেন না, আল্লাহ পাকের কত গুণ, কত সম্মান, কত ইজ্জত, আল্লাহ পাকের সম্মান এত ব্যাপক। আল্লাহ ঘুমান না, ঘুমের কথা আসছে না কোনো? আল্লাহ ঘুমান না, তোমরাও স্পর্শ করে না। তা আল্লাহ যদি কোনো অস্তিত্বই না থাকে তা ঘুমের কথা আসবে কেন? তাই না? আল্লাহ পাক রাতে প্রথম আসমানে আসেন, তার যদি কোনো অস্তিত্বই না থাকে তাহলে সে আসেন কি? একটা বস্তু তো থাকতে হবে, তাহলে সে আসেন কি? তবে আকীদা হচ্ছে, মূল কথাটা হচ্ছে আল্লাহ পাকের হাত পা চোখ সবই আছেন, সেটা তার মতো। আল্লাহ পাকের হাত পা, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার আকৃতি নিয়ে কোনো কম্পেয়ার করা যাবে না যে দুনিয়ার কোনো নবীর মতো বা এমুকের মতো হাত পা আল্লাহর, এটা বললে ইমান থাকবে না। আল্লাহ পাকের সম্মান তাকে যেভাবে মানায় তার সেইভাবে আছে, কিন্তু আল্লাহ পাকের সবই আছে, অস্তিত্ব আছে। আল্লাহ পাকে আয়াতুল কুরসিতে একটু আগেই বললাম, আল্লাহ পাকের, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ পাক শোনেন। একথা কোরআনে আছে না, সাতবক আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ শোনেন। তা যদি কানই না থাকে শোনেন কি দিয়ে? চোখ না থাকলে দেখেন কি দিয়ে? এটা ঠিক না? তাহলে অবশ্যই আল্লাহ পাক আছেন, তার অস্তিত্ব আছে, নিরাকার বলা যাবে না। আবার এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে। মানুষ বলে যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, এ কথাটা বলে আমাদের সমাজে, অনেক আলেমরাও বলে না বুঝে। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান হতে পারেন না। দুনিয়াতে খারাপ জায়গা আছে না, পায়খানা ল্যাট্রিন আছে না, আল্লাহ কি তাহলে সেখানেও থাকবেন? আল্লাহ কোথায় থাকেন সে তো কোরআন বলতে পারে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ হচ্ছেন যিনি আরশের উপরে, আরশের থাকেন তাও না, আরশের উপরে যিনি সমাসীন। আল্লাহ হচ্ছেন এমন স্রষ্টা যিনি সবার উপরে থাকেন, সেখান থেকে তিনি তামাম পৃথিবী পরিচালনা করেন। তার রহমত, বরকত, কুদরত সব জায়গায় ছড়ানো আছে। বুঝতেছেন? আল্লাহর ইলম, আল্লাহর কুদরত, রহমতে আমরা সবে বেষ্টন হয়ে আছি। তার রহমত ছাড়া, তার কুদরত ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। এই জন্য আল্লাহ পাক, আমাদের প্রধানমন্ত্রী থাকেন ঢাকায়, কিন্তু তার হুকুমে সমস্ত জায়গায় চলে কিনা? আইন করলে চলে না। উনি যদি ওখানে বসে বলে যে এখন অবরোধ দিলাম, বাস চলবে না, বাস বন্ধ হয়ে যায় না? সাধারণ একজন প্রধানমন্ত্রী যদি ঢাকায় বসে আইন করলে সারা বাংলাদেশের আনাচে কানাচে সব কিছু চলে, আমার আল্লাহ সেই মহান আরশে বসে সব কিছু ওখানে বসে নিয়ন্ত্রণ করেন। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের ক্ষমতা এত বেশি, এত মোকাম্মাল যে সমস্ত সৃষ্টিকুলকে তিনি মেনটেন করেন, পরিচালনা করেন। কোথায় কে বিপদে পড়ে আছে সেখানে আল্লাহ পাক সাহায্য করেন। কে ক্ষুধার যাতনায় আল্লাহর কাছে দরখাস্ত করেন, সে ক্ষুধা নিবারণ করেন। আল্লাহ পাক তামাম পৃথিবী পরিচালনা করেন, এটাকে ধরে রাখেন। কোনো মালিকানা ছাড়া, কোনো কিছুর
দায়িত্বদিন কেউ না থাকলে কোনো কিছু চলে? একটা গাড়ি রাস্তায় ছেড়ে দিলে কি আপনি চলবে ড্রাইভার ছাড়া? তাই চন্দ্র, সূর্য, নক্ষত্র যা কিছু আছে, আসমান জগতে তাম পৃথিবী, এগুলো এমনি এমনি চলে? এগুলো আল্লাহ পাক বলছেন এগুলো আমি রব্বুল আলামিন নিজে এর পরিচালক হিসাবে পরিচালনা করছি। কোটি কোটি বছর সূর্য সার্ভিস দিচ্ছে। আমাদের দুনিয়াতে যা কিছু আমরা বানাই সব কিছু নষ্ট হয় না? গাড়ি কিনলে নষ্ট হয়, আমাদের শারীরিক অসুস্থতা হয়। কিন্তু চন্দ্র, সূর্য যেগুলো আল্লাহর অধীনে আছে, এগুলোকে আজ পর্যন্ত কোনো ডিস্টার্ব করছে? 2 দিন দেরি করছে উঠতে সূর্য? আল্লাহ বলছেন এগুলো আমি আল্লাহ পাক সব পরিচালনা করি। এই পরিচালনা করতে গিয়ে আল্লাহ বলেন যে আমি দুর্বল হই না, টায়ার্ড হই না, আমার অসুস্থতা হয় না, আমার ঘুমাতে হয় না, আমি দুর্বল হই না, আমি সব সময় সবল থাকি। দুর্বল হওয়া, অসুস্থতা হয় না দুর্বলতার লক্ষণ। আমার আল্লাহ হচ্ছেন তামাম পৃথিবীর স্রষ্টা রব, তিনি দুর্বল হবেন এটা তাকে মানায় না। তাই তিনি দুর্বল হন না, সব সময় তিনি একই রকম আছেন, থাকবেন। আহুয়াল আলিউল আজিম, সর্বশেষ আল্লাহ বলছেন 2টা তার সিফাতি নাম দিয়ে শেষ করেছেন। আহুয়াল আলী, যিনি সর্বোচ্চ, আল্লাহ পাকের সম্মান কি? সর্বোচ্চ। আর আহুয়াল আলিউল আজিম, যিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাকের সম্মান সবাই উপরে এবং তিনি সর্বশ্রেষ্ঠ রব, তার সমকক্ষ কেউ হতে পারবে? এই জন্য এই সম্মানগুলো আল্লাহ পাকের জানতে হবে, তাইলে আমরা আল্লাহকে চিনতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসি শিক্ষা নিয়ে আমরা এই তাওহীদ, প্রথমেই তো আল্লাহ তাওহীদের কথা বলেছে, আপনাদের বলেছিলাম। এই তাওহীদ, আল্লাহ পাকের যে গুণবাচক নামগুলি, ক্ষমতাগুলি, এগুলো আমাদের জেনে শুনে আমল করতে পারলে আশা করা যায় আমরা এই আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যেতে পারবো। শুধু কিছু জানলাম না, বুঝলাম না, শুধু আয়াতুল কুরসি পড়ে ফু দিলে জান্নাতে যাব, এরকম কিন্তু হবে না। এই আয়াতুল কুরসির মধ্যে যে আল্লাহ পাকের পরিচয়, ক্ষমতা, এইগুলো সব বুঝে শুনে পরে পরে জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমিন। যাদের সুন্নাহ বাকি আছে সুন্নাহ